সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি বিচারাধীন থাকায় এ বিষয়ে আদালতের আদেশ মেনেই হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে সংসদ অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার পদ থেকে সরে দাঁড়িয়েছেন, দল থেকে নয়। ফলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ রহিত হয়নি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এর আগে এমপি আমানুল্লাহ আমান ও খায়রুল কবির খোকন জানান, সংসদে সংবিধান সংস্কার পরিষদে শপথের শেষ দিন আজ। সংসদের নিয়ম অনুযায়ী আলোচনা করা হবে। এদিকে ২ দিনের বিরতির পর আজ আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। সংসদ নেতা তারেক রহমান সহ অনেক এমপি অধিবেশনে যোগ দিয়েছেন। অংশ নিচ্ছেন জামায়াত, এনসিপি সহ বাকি সংসদ সদস্যরাও। আলোচনা হবে রাষ্ট্রপতির ভাষণের ওপর। প্রশ্নোত্তর পর্ব হয় সাধারণত। দর্শক, এই মুহূর্তে সংসদের যে ত্রয়োদশ সংসদের অধিবেশন, দ্বিতীয় দিনের অধিবেশন চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমে ধন্যবাদ জানাই সার্বভৌম সংসদের সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আরো ধন্যবাদ জানাই আমার নির্বাচন এলাকার ৫ লক্ষ ভোটারদেরকে, যারা আমাকে তৃতীয়বারের মতো এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার নির্বাচন এলাকার আমার প্রতিষ্ঠিত একটি কৃষি কলেজ, যেটি সরকারি নীতিমালার ভিত্তিতে এমপিভুক্ত হয়েছিল, কিন্তু সাবেক ভোটারবিহীন এমপির একটি ডিও লেটারের কারণে আমার সেই কৃষি কলেজটির এমপিভুক্ত আজ পর্যন্ত হয় নাই। ২০১০ সালে সরকারি নীতিমালা অনুযায়ী আমার নির্বাচন এলাকার আমার প্রতিষ্ঠিত ৩টি কলেজে এমপিভুক্ত হয়েছিল, কিন্তু সেটিও তৎকালীন মন্ত্রী জনাব মরহুম একে খন্দকারের ডিও লেটারের কারণে বাতিল করা হয়। পরবর্তী আইনের লড়াই, 10 বছর আইনি লড়াই করে আমি সেই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে পেরেছি। মাননীয় সদস্য, আমি একটু বলি, এখন পর্যন্ত আমার এটা হচ্ছে যে আমি আর আইনি লড়াই করতে চাই না। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে এই ব্যাপারে উনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। আমি ওনাকে এতটুকু বলবো যে ওনার বিগত দিনের যে শিক্ষায় যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি যদি উনি অ্যাড্রেস করেন আমার সাথে, প্রত্যেকটি আমরা অ্যাড্রেস করব, এবং যা যা বলেছেন সেগুলি নিয়ে তিনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খতিয়ে দেখব এবং এগুলিকে আমি অ্যাড্রেস করব। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নোত্তর কাল শেষ, 1 ঘন্টা অতিবাহিত হয়েছে।